হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। তাই বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ফুল ভিডিওটি দেখবে, আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটা খুবই স্পেশাল। আজকে মনটা খুবই ফুরফুরা, খুবই ভালো লাগতে আছে, তাই আজকে ভিডিওটি করা। অনেক দিন হয়েছে আমি কোনো লং ভিডিও ছাড়ি না বা করা হয় না। আর আমার যারা ভিউয়ার্সরা আছো তারা মনে হয় আমার শর্ট ভিডিওগুলো খুব পছন্দ করো, কিন্তু লং ভিডিওগুলো তেমন একটা দেখো না, তাই আমার ভিডিওগুলো বেশি একটা করা হয় না। যে কারণে আমি ভিডিওগুলো করা একেবারেই ছেড়ে দিয়েছি বলতে পারো। তাই অনেক দিন পর মনটা খুবই ভালো লাগলো, মন চাচ্ছিল যে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি, তাই ভিডিওটি করলাম। আশা করি আমার ফুল ভিডিওটি দেখবে, দেখে একটা লাইক করে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তোমরা যদি চাও এরকম ভিডিও দেখতে তবে আমি চেষ্টা করব মাঝের মধ্যে এরকম লং ভিডিও দেওয়ার। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম, সাথে সোফাটাও একটু ঠিক করে নিলাম। অনেক দিন হয়েছে ঘরগুলো খুবই এলোমেলো হয়ে আছে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি কিছু হাতের কাজ করাই, বিভিন্ন ডিজাইনের হাতের কাজ করাই। তাই আমার ঘরগুলো তেমন একটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না, যেহেতু আমার 40-50 জন লোক দিয়ে আমি এই হাতের কাজগুলা করাই। সবসময় আমার ঘরের কাজগুলা একেবারে ভোর করা থাকে, তাই বেশিরভাগ সময় আমি খুবই কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই ভিডিও করা হয় না। অনেক দিন পরে আমার মা বাবা গ্রাম থেকে আমাদের বাসায় এসেছে, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি, কিন্তু দুঃখের বিষয় ভিডিওগুলো প্রথম থেকে করতে মনে ছিল না, করা হয় না। হঠাৎ আজকে মন চাইলো, ভাবলাম ভিডিওগুলো করি। মা এসেছে যেদিন, তারপরের দিনের ভিডিওগুলো আমি একটু করলাম। আমি যে কাজগুলো করি এগুলো সবই সুই সুতার কাজ। যেহেতু এই যে পুঁতি, তারপর পাথর, স্টোন, পাথরগুলো সুই সুতা দিয়ে বসানো হয় বিভিন্ন গেঞ্জির উপরে বা সোয়েটার। এগুলো সব বাহিরের কাজ, এগুলো বাংলাদেশের কাজ না, এগুলো বাহিরের কাজ, সবই বাহিরে চলে যায়। এগুলা ভাইয়ের মাধ্যমে কাজগুলো আসে, তাই আমরা কাজগুলো কমপ্লিট করে দিই। তাছাড়া এই কাজগুলো করে কিন্তু আমরা ঘরে বসে অযথা সময় নষ্ট না করে আমাদের স্বপ্নগুলো একটু কিন্তু পূরণ করতে পারি। আমি বলতে চাই, তোমরা যারা ঘরে বসে অযথা সময় নষ্ট করো তারা সময় নষ্ট না করে এরকম হাতের কাজ করে তোমরা নিজেকে স্বাবলম্বী করে তুলো ও নিজের স্বপ্নগুলো পূরণ করো। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।